রান্না একটা আর্ট, সেটা আগে জানলেও বিশ্বাস কতটুকু করতাম সেটা জানি না, কিন্তু এখন যখন আমি নিজে রান্না করি তখন আমার কাছে মনে হয় আসলেই রান্না একটা আর্ট বা শিল্প। এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে, সেই সাথে এক একজনের হাতের রান্নার স্বাদও কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর যাদের হাতের রান্নার স্বাদ অনেক বেশি হয়ে থাকে তারা কিন্তু মনের মাধুর্য মিলিয়ে রান্নাগুলো করে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এই যে আজকে দুপুরের রান্না বান্না নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। রেগুলার তো দুপুরের রান্না বান্না গুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো রান্না বান্না জিনিসটা না একটা আর্ট, যে রান্না করে সেই জানে যে রান্নার ভিতরে কতটা মাধুর্য মিশিয়ে সে রান্না করে। তো আমিও কিন্তু তাই, আমি যখন রান্না করি তখন কিন্তু চেষ্টা করি খুব ভালোভাবে রান্না করার, যাতে রান্নাটা পারফেক্ট হয়, খেতে অনেক ভালো লাগে। আমি যখন রান্না করতাম না, মানে রান্না করার আগে বা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম সেই সময় শুনতাম রান্নাটাও একটা আর্ট। আসলে তখন কথাটা কতটুকু বিশ্বাস করতাম জানি না, কিন্তু এখন আমি যখন নিজে রান্না করি তখন ভাবি যে হ্যাঁ, এটা সত্য যে রান্নাটা একটা আর্ট। কারণ রান্না কিন্তু সবাই পারে, কিন্তু সবার হাতের রান্না আবার কিন্তু ভালোও লাগে না। যাদের হাতের রান্না অনেক বেশি মজা হয় প্রকৃতপক্ষে তারাই হচ্ছে পারফেক্ট রান্নার শিল্পী। তারা কিন্তু মনের মাধুর্য মিশিয়ে সেই রান্নাগুলো করে থাকে, যে কারণে তাদের রান্নার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটু রান্না বান্না বিষয়ে কথা বললাম। আসলে মেয়ে মানুষ কি আর করব, এই যে সীমাবদ্ধ থাকি রান্নাঘরের ভিতরে, রান্না বান্নার ভিতরে। তো তাই নিয়েই আপনাদের সাথে একটু আলোচনা করলাম। আমি জানি আমার আপুদেরও বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটাতে হয়, আর এই রান্না বান্নার ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি পারদর্শীও হয়। কারণ এখানে যেহেতু বেশিরভাগ সময় পার করতেই হয়, তাই এখানেই তার মনের মাধুর্যগুলো মিশিয়ে থাকে, আর যার কারণে তাদের খাবারের টেস্টগুলোও কিন্তু অনেক সুন্দর হয়। যেমন আজকে আমি যে তরকারি দুইটা রান্না করছি, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে এই যে পালং শাক, চিংড়ি মাছ আর আলু দিয়ে যে তরকারিটা রান্না করলাম, এটা তো অতুলনীয় হয়। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন। পালং শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে সত্যি অনেক বেশি মজা হয়। দ্বিতীয় আর তরকারি লাগবে না, এই একটা তরকারি দিয়েই মানে এক প্লেট ভাত খেতে পারবেন, বা এই একটা তরকারি দিয়েই সম্পূর্ণ ভাতটা আপনি খেতে পারবেন। অনেকেই পালং শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করে থাকে, আবার অনেকেই রান্না করে না। তো যারা করে না তারা একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজার হয়। আর দেখুন খাবারের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, আর সত্যি অনেক লোভনীয় লাগছে দেখতে। তো যাই হোক, এখন আরো একটা তরকারি রান্না করব, যার কারণে আমি এখানে মাছ ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন উঠিয়ে নিচ্ছি। তো মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। তো ভিডিওটা এই পর্যন্ত যে যে দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর আজকের কমেন্টে একটু জানিয়ে যাবেন যে আজকে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখলেন। আচ্ছা, ভিডিও দেখার পাশাপাশি কিন্তু আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। যারা আমার পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, আর সেই সাথে যারা আমার পেজটা ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কিন্তু সেম কাজ করবেন। যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সবার আগে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই এরকম ভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, যাতে করে আমি আরো সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি। আসলে আপনাদের ভালোবাসাই সব, আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে কোনো বাধাই কিন্তু বাধা মনে হয় না। তাই সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের ভালোবাসা। তাই সবার কাছে অনুরোধ থাকবে সবাই অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন। তো যাই হোক, এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্না বান্না দুইটা কমপ্লিট করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।